আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশীলনী 10 দূরত্ব উচ্চতা বিষয়ক প্রশ্নের সমাধান করব। তো অনুশীলনী 10 এর 10 নম্বর প্রশ্নে দেওয়া ছিল একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো চলুন বন্ধুরা আমরা এই প্রশ্নটির সমাধান কৌশল জানব। সমাধান। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি মিনার, এটা একটি মিনার। তো এই মিনার এখানে আমরা সঙ্গে সঙ্গে লিখব এবং এই চিত্রগুলো আঁকবো। দেখুন আমরা ধরে নিলাম, মনে করি এবি একটি মিনার। মিনারটির পাদদেশ হতে কিছু দূরে, দেখুন আবারও মিনারটির পাদদেশ হতে কিছু দূরে সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি এটা কিন্তু একটা মিনার, এই মিনারের থেকে কিছু দূরে সি বিন্দুতে এই মিনারের যে শীর্ষবিন্দু আছে উপরে মাথা, এটাকে শীর্ষ বলা হয়। তো এই শীর্ষের উন্নতি এই সি বিন্দুতে কিন্তু উন্নতি, সি বিন্দু থেকে যেটা উন্নতি হয়েছে উপরের দিকে গেছে সেটা হলো সি বিন্দুতে উন্নতি, শীর্ষের উন্নতি। এখানে কোণ আছে, একটা কোণ এ সি বি, দেখুন একটা কোণ তৈরি হয়েছে কোণ এ সি বি, এই কোণটা হলো উন্নতি কোণ। তো এই কোণটা হলো কোণ এ সি বি সমান সমান কত ডিগ্রি, এখানে বলা হয়েছে উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, সো এটা হবে 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা দেওয়া ছিল কত, 26 মিটার। তো আমরা লিখলাম যে মিনারটির উচ্চতা এবি সমান সমান 26 মিটার। আমরা ধরে নিলাম যে এবি একটি মিনার, ধরে নিয়েছিলাম যে এবি একটি মিনার ছিল, সেই এবি মিনারটির উচ্চতা হলো 26 মিটার। তো বন্ধুরা এখানে প্রশ্নে যা যা লেখা ছিল আমরা ঠিক সেইভাবেই লিখলাম, যে মনে করি এবি একটি মিনার, এই মিনারটির পাদদেশ হলো বি বিন্দু ছিল, সেই বি বিন্দু থেকে কিছু দূরে, এটা কতখানি দূরত্ব আমরা জানি না, কিছু দূরে সেই বিন্দুতে মিনারটির যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন মিনারের উচ্চতা দেওয়া আছে 26 মিটার। তো আমাদেরকে বলা হচ্ছে যে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। কোন স্থান, ওই যে কিছু দূরে যে স্থানটা ছিল, এই যে এইটুকুর দূরত্ব অর্থাৎ বিসি দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এখানে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এটা হলো এ বিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে আরেকটা ব্যাপার হলো যে মিনার হতে ওই স্থানটির দূরত্ব সমান সমান বিসি, আমি যেটা বললাম এটাকে আমরা বিসি দ্বারা প্রকাশ করবো। এই বিসি এর মানটা বের করতে পারলে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখন আমাদের যে ত্রিভুজটা তৈরি হয়েছিল সেই ত্রিভুজটা হলো কি, ত্রিভুজ এবিসি ত্রিভুজ। দেখুন অরেঞ্জ কালারের একটি ত্রিভুজ এখানে এর উপর দিয়ে আমরা এঁকে ফেলছি। এটাই আসলে এই ফিগারটি আপনাদেরকে আঁকতে হবে। আপনার যখন পরীক্ষার খাতায় এটা আঁকবেন বা আপনি যখন ম্যাথ সলভ করবেন তখন এই চিত্রটি আঁকবেন, এটা এই চিত্রটি আঁকলেই হবে। তো এই এবিসি সমকোণী ত্রিভুজের ভেতরে সূক্ষ্মকোণ দেওয়া আছে এখানে সি বিন্দুতে, সি শীর্ষবিন্দুতে কোণ 30 ডিগ্রি এবং এবি এর মান দেওয়া আছে 26 মিটার। তো আমাদের মান বের করতে হবে বিসি বাহুটির। তো বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি যে আমাদের যে বাহুটির মান দেওয়া থাকে এবং যে বাহুটির মান জানার প্রয়োজন হয় বা বের করব, সেই দুটি বাহুর মধ্যে সম্পর্ক নিতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এবি, তাহলে এবি বাহুটি আমরা কি ধরবো, লম্ব ধরবো। তাহলে আমাদের এবি বাহু হবে লম্ব। আর বিসি বাহুটাকে আমরা কি ধরবো, যেহেতু এটা সূক্ষ্মকোণের সঙ্গে সংশ্লিষ্ট বাহু, সো এটা হবে শয়ন রেখা বা ভূমি। সো এটা হলো ভূমি, এটা হলো লম্ব। তো বন্ধুরা আমরা লম্ব এবং ভূমির মধ্যে যে সম্পর্কটা জানি সেটা হলো একটা লম্ব ভাগ ভূমি মানে হলো ট্যান থিটা অথবা কট থিটা, ভূমি ভাগ লম্ব। সো আমরা আমরা কট থিটা নেব না, আমরা ট্যান থিটা নিয়ে কাজ করব। তো এটা কত ডিগ্রি ট্যান হবে বন্ধুরা, এটা 30 ডিগ্রি ট্যান হবে। সো আমরা এখানে লিখবো 30 ডিগ্রির ট্যান, এদের 30 ডিগ্রির জন্য আমরা ট্যান নেব। ট্যান নিলে কি সম্পর্ক পাবো আমরা, লম্ব ভাগ ভূমি, এই যে লম্ব বাহু ভূমি বাহু। তাহলে লম্বের জায়গাতে এখানে ছিল এবি, সো আমরা এখানে লিখলাম এবি, আর ভূমির জায়গাতে হলো বিসি। তো বন্ধুরা এটা আপনাদেরকে লম্ব বাই ভূমি লেখার প্রয়োজন হবে না, আমি জাস্ট বোঝার জন্য এটা লিখেছি। আপনারা লিখবেন tan 30 ডিগ্রি ইকুয়ালস টু এবি ডিভাইড বাই বিসি। এখন এখানে দেখুন tan 30 ডিগ্রি আছে বাম পাশে, tan 30 ডিগ্রির মান আমরা জানি, আর না জানলে আমি জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমাদের কিন্তু এবি এর মান জানা আছে, দেখুন এই যে এবি সমান সমান 26 মিটার, তাহলে এবির জায়গাতে আমরা 26 লিখবো, তাহলে আমাদের বিসি এর মানটা আমরা পরবর্তীতে বের করতে পারবো। তো tan 30 ডিগ্রির মানটা চলুন জেনে নিই। যারা মুখস্থ করেছেন তারা ভালো, যারা মুখস্থ করতে পারেননি বা মুখস্থ করলেও ভুলে গেছেন তাদের জন্য সহজ একটি ট্রিক্স আছে। আমরা tan এর মানটা কিভাবে মনে রাখি, একটি সিকোয়েন্সের মাধ্যমে চলুন দেখে নিই। এখানে খেয়াল করুন,
10 এর ক্ষেত্রে আমরা কি করি, ডান দিক থেকে সিকোয়েন্সটি লিখি। আমাদের একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স হলো 0 1 1 রুট ওভার 3 1 0, সরি বাম দিক থেকে লিখতে হবে 0 1 1 রুট ওভার 3 এবং 1, এবং এই সিকোয়েন্সটিকে আমরা উল্টা ডান দিক থেকে আবারও লিখতে থাকবো নিচে নিচে 0, দেখুন এই যে শেষ কাট থেকে শুরু 0, তারপরে 1, তারপরে 1, তারপরে রুট ওভার 3 1, অর্থাৎ বাম দিক থেকে শুরু আবার ডান দিক থেকে শুরু। এইভাবেই লিখে নিচের যে মানগুলো আছে সেগুলোকে আমরা মনে মনে ভ্যানিশ করে দেব, আর দেওয়ার পরে যে মানগুলো পাবো সেগুলো হবে আমাদের tan এর মান। তাহলে এখন খেয়াল করুন বন্ধুরা, এখানে tan 30 ডিগ্রি মান লাগবে। এই 0/1 এটা হলো কিন্তু tan 0 ডিগ্রি মান, এটা হবে 1/√3, এটা হবে tan 30 ডিগ্রি মান। তো দেখুন এখানে tan 30 ডিগ্রি মান অবশ্যই আমরা জেনে গেছি 1/√3। তারপরে একটু দেখি এই ওয়ানগুলো ভ্যানিশ করে দিলে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের tan এর সবগুলোর মান। অর্থাৎ প্রথমে এখানে কিন্তু 1/0 মানে নট ডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, আর এগুলো হলো যথাক্রমে tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যে কোনো ম্যাথ সলভ করার সময় এই ট্রিক্সটি অ্যাপ্লাই করুন, আপনাকে কোনো মান মনে রাখার প্রয়োজন হবে না। জাস্ট 2 মিনিটের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাবেন, এক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো বন্ধুরা, আমরা tan 30 ডিগ্রির মানটা যেটা পেলাম সেটা হলো 1/√3। আমরা এখানে 1/√3 বসিয়ে দেবো। তো আমরা লিখলাম 1/√3। এখন এই সমান চিহ্নটা আমরা এখানে দিব। এখন দেখুন এখানে উপরে এবি আছে, আমরা এবি এর মানটা কত, 26 মিটার, আমরা 26 মিটার লিখবো। আর নিচে বিসি এর মানটা কিন্তু আমরা জানি না, এটাই বের করতে হবে। সো বিসিটা বিসি থাকবে। এখন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধু অজানা রাশি হলো বিসি আছে, আর বাকিগুলো কিন্তু সব সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো এগুলোকে আমরা ক্যালকুলেশন করলে শুধু বিসি এর মানটা পাবো। তো চলুন সমাধানটা করি। এখানে বিসি আর গুণন যদি করি আমরা, 1 এর সঙ্গে বিসি গুণ করলে হবে বিসি। সো আমরা লিখবো বি বা বিসি, অর্থাৎ বিসি এবং 1 গুণ করলে বিসি পেলাম ইকুয়ালস টু 26 এবং √3 গুণ করলে আমরা পাবো 26√3। তো বন্ধুরা, এখানে 26√3 আমরা যদি ক্যালকুলেটরে চাপি তাহলে কিন্তু একটা মান আসবে, অর্থাৎ 26 এর সঙ্গে √3 এর মানটা গুণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা পাবো 445.033 প্রায়। তো এটা হলো আমাদের বিসি এর মান। তো বন্ধুরা, আমাদের বিসিটা কি ছিল, বিসিটা একটা দূরত্ব ছিল। তো এই দূরত্বের এককটা কি হবে, যেহেতু এটা মিটারে দেওয়া আছে আমাদের এটার উত্তরটা হবে মিটার। সো আমরা লিখবো যে নির্ণেয় স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। কেন প্রায় লিখেছি বন্ধুরা, এটা ডান পাশে আরো অনেক সংখ্যা এসেছিল ক্যালকুলেটরে, আমরা সেই সংখ্যাগুলো বাদ দিয়ে দশমিকের ডান পাশে 3 ঘর পর্যন্ত আমরা নিয়েছি, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি। এটাই হলো আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। বন্ধুরা, 11 নম্বর প্রশ্নে দেওয়া ছিল একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা, এটাও ঠিক ওইটার মতোই। ওটা ছিল মিনার, এটা হলো গাছ। তো বন্ধুরা, মিনার, গাছ, তারপরে টাওয়ার, বিভিন্ন কিছু দেওয়া থাকতে পারে, ঠিক একই রকম। দেখুন এটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, একেবারে কিন্তু নিচের যে দূরত্ব সেটা দেওয়া আছে। চলুন দেখি আমরা সমাধানটা করি। সমাধান, প্রথমেই আমরা একটা গাছ কল্পনা করি। এটা একটি গাছ। তো এই গাছটাকে আমরা নাম দিলাম এবি। মনে করি এবি একটি গাছ। তো এবি গাছের পাদদেশ হলো বি। তো এই দেখুন আমরা প্রশ্ন থেকেই কিন্তু এটা লিখতে পারি, এটা কোনো ব্যাপার না। অনেকে এই ভাষাগুলো লিখতে গিয়ে অনেক ভুল করে বা অনেক হেজিটেশনে পড়ে যে আমি ভাষাটা ঠিক লিখছি কিনা। বন্ধুরা, এখানে প্রশ্ন যেরকম থাকবে আপনি বর্ণনাটা ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এখানে যেভাবে লেখা আছে জাস্ট আপনি একটা রূপরেখা এখানে তুলে ধরবেন। যেমন জ্যামিতির যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যতে যে সাধারণ নির্বাচন দেওয়া থাকে সেটা ধরেই আমাদেরকে কিন্তু একটা রূপরেখা কল্পনা করে এ বি সি ডি মান দিয়ে আমরা সেটাকে একটা থিসিস করে যে কি প্রমাণ করব সেটাতে যাই। ঠিক এটাও একই রকম, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গাছের পাদদেশ, আমরা গাছটা ধরে নিলাম এই একটি গাছ। তো এখানে কিন্তু আপনারা খাতায় কিন্তু গাছ আঁকানোর প্রয়োজন নেই, একটি রেখা আঁকলেই হবে। আমি সেটা পরে দেখাচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য আমি দিয়েছি। তো এই গাছের পাদদেশ হলো বি বিন্দু, মানে নিচে। তো এই পাদদেশ থেকে 20 মিটার দূরে, দেখুন আমি লিখছি এই যে গাছের পাদদেশ থেকে পাদদেশ বি হতে বিসি সমান সমান 20 মিটার দূরে। আবার দেখুন এই যে যখন আমি এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটা আঁকছি, আমি লিখেও যাচ্ছি, আপনারাও চাইলে এভাবেও লিখতে পারেন। যে গাছটির পাদদেশ বি হতে বিসি সমান সমান 20 মিটার দূরে। দেখুন এখান থেকে এইটুকু দূরত্ব হলো বিসি, এখান থেকে এটা সি বিন্দু হবে। তো আমরা সি বিন্দুটা পরে দিচ্ছি। বিসি সমান সমান 20 মিটার দূরে এই যে দেখুন সি বিন্দুটা এখানে হচ্ছে যে সি বিন্দুতে গাছটির চূড়ার উন্নতি কোণ। এটা হলো সি বিন্দু। এই সি বিন্দুতে এই গাছের চূড়া কোথায় ছিল, এ বিন্দুতে ছিল। দেখুন গাছের মাথাটা হলো চূড়া বা শীর্ষ। তো সেই চূড়ার উন্নতি কোণ মানে এখানে কিন্তু উন্নতি কোণ তৈরি হয়েছে, এখান থেকে এদিকে বাহুটা উঠছে। আবারও দেখুন এই।
তো এই চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে এখানে বন্ধুরা? 60 ডিগ্রি। তো আমরা এখানে লিখবো 60 ডিগ্রি, কিন্তু এখানে কোণটার একটা নাম দিতে পারি, আমরা দিতে পারি কোণ এসিবি অথবা কোণ সি। শুধু সি যদি দিই তাহলে সি শীর্ষবিন্দুর জন্য বোঝাবে কোণ সি, অথবা আমরা এইভাবে লিখতে পারি কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। তো দেখুন আমরা লিখবো যে কোণ এসিবি সমান 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে গাছটির উচ্চতা নির্ণয় করতে। আমাদের কিন্তু গাছের উচ্চতা হবে এবি। আমরা কিন্তু এখানে এবি একটি গাছ ধরে নিয়েছিলাম, ওটাই হবে আমাদের গাছের উচ্চতা। আমরা আবারও ধরে নিলাম যে দড়ি গাছটির উচ্চতা এবি, অর্থাৎ এখান থেকে এইটুকু। তাহলে আমাদের এটার মান বের করতে হবে। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এইটুকুর মান দেওয়া আছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা একটা বাহু কল্পনা করি, তো আমরা এঁকে দেখাবো। তাহলে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের কিন্তু একটা সূক্ষ্মকোণ আছে 60 ডিগ্রি। এই বাহুটি 20 মিটার এবং এই বাহুটির দৈর্ঘ্য তখন আমাদেরকে বের করতে হবে। তো আমাদের কিন্তু দেখুন ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, এটা এটা কিন্তু ভূমি, কারণ এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সংশ্লিষ্ট বাহু ভূমি, এটা হলো লম্ব। তাহলে আমাদের ভূমির মান দেওয়া আছে, লম্বকে বের করতে হবে। তাহলে ভূমি এবং লম্বের সম্পর্ক হবে কি? ভূমি এবং লম্বের সম্পর্ক হবে হয় ট্যান থিটা অথবা কট থিটা, যে কোনো একটি নিয়েই করা যায়। আমরা এখন ট্যান থিটা ধরেই করব। তো দেখুন বন্ধুরা, আম, এখন আমরা লিখবো এই ত্রিভুজ এ বি সি এ। এখানে একটা ত্রিভুজ আমরা কল্পনা করছি। দেখুন এই যে অরেঞ্জ কালারের একটি ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজ। আমাদের কিন্তু এখানে এবি গাছ, তারপরে বিসি হলো এই যে ভূতল থেকে বেশ দূরে কোনো একটি বিন্দু, সি বিন্দুতে এখানে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, গাছের চূড়ার উন্নতি কোণ। যাই হোক আমরা এইভাবে আঁকবো একটি সমকোণী ত্রিভুজ এঁকে, আমরা এইভাবে এই প্রশ্নটি সলভ করব। তো এই ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা কিসের সম্পর্ক নিচ্ছি? 60 ডিগ্রির সাপেক্ষে আমরা সম্পর্ক নেব। তাহলে 60 ডিগ্রির জন্য কি সম্পর্ক নেব? ট্যান নেব। কেন ট্যান নেব? কারণ এখানে আমাদেরকে যে বাহুটির মান বের করতে হবে সেটা হলো লম্ব, আর যে বাহুটির মান দেওয়া আছে সেটা হলো ভূমি। অর্থাৎ ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্ক স্থাপন করলেই আমরা জানা মান ভূমির মাধ্যমে আমরা লম্বকে জানতে পারবো। সো এখানে 60 ডিগ্রির জন্য আমরা ট্যান নিলাম ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, মানে ট্যান সমান সমান কি? লম্ব বাই ভূমি। বন্ধুরা অনেকের মনে থাকে না টেরার লম্বা ভূত, এই ছন্দের মাধ্যমে মনে রাখা যায়, আপনারা নিশ্চয়ই জানেন এটা। তো টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, টে, আর লম্বা, লম্বা থেকে লম্ব, আর ভূত থেকে ভূমি। তো যাই হোক ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন আমরা এখানে লম্বের মান হলো এবি, লম্বটা হলো এবি, আমরা এবি লিখবো, আর বিসিটা হলো ভূমি। সো ভূমির পরিবর্তে আমরা বিসি লিখবো। বন্ধুরা আমরা এইভাবেই ম্যাথে লিখবো, যখন সলভ করব ঠিক এই ভাষাগুলো এইভাবেই লিখবো। এখন দেখুন আমাদের কিন্তু মান tan 60 ডিগ্রির মান। তো বন্ধুরা আমরা tan 60 ডিগ্রির মানটা কত ভুলে গেছি, আবার একটু মনে করে আসি। আমরা tan এর মান কিভাবে বের করি? 0 1 1 root over 3 1, এবং উল্টা দিক থেকে 0 1 1 root over 3 এবং 1। এখন আমরা যদি এখানে 1/0 মানে নট ডিফাইন বা আনডিফাইন, বা এটা হলো অসংজ্ঞায়িত, আর নিচের মানগুলোকে ভ্যানিশ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের tan 60 ডিগ্রি মান হবে প্রথমটি 0, তারপরে 30, 45, 60, অর্থাৎ √3 পাবো। দেখুন এটা যদি নট ডিফাইন হয় তাহলে tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রির মান পেলাম √3। সো আমরা এখানে √3 লিখলাম। এখন ইকুয়ালস টু, দেখুন বন্ধুরা এখানে এবি ডিভাইড বাই বিসি আছে। এবি এর মান কত? এবি এর মান হলো আমরা জানি না, সো এবি এবি লিখবো। আর বিসি এর মানটা কিন্তু আমরা জানি, বিসি মান হলো 20 মিটার, এখানেও দেখুন 20 মিটার আছে, আমরা এখানে 20 লিখে দিলাম। এখন আমরা কি করব? এখানে দেখুন যে এই √3 এর নিচে মনে মনে 1 আছে, অর্থাৎ এখানে আমরা আর গুণন করব। এই √3 এর নিচে যে 1 আছে সেই 1 দ্বারা আমরা এবি কে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা এবি পাবো। বন্ধুরা এখানে একটা কোশ্চেন আছে, অনেকেই কোশ্চেন করে স্যার এখানে কি করব? এখানে আমরা কেন, যেমন আগেকার ম্যাথে আমরা কি করেছিলাম, এই ডান পাশের নিচের কোণার সঙ্গে বাম পাশের উপরের কোণা গুণ করেছিলাম। আবার এখানে এসে ডান পাশের উপরের সঙ্গে বাম পাশের নিচেরটা আগে গুণ করে লিখছি, মানে আগে কোনটা লিখবো আর পরে কোনটা লিখবো। বন্ধুরা আমরা যেটার মান বের করতে চাচ্ছি সেটাকে চেষ্টা করব বাম পাশে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এবি এর সঙ্গে এটার নিচে কত আছে? 1 আছে, এটা কিন্তু ইজি একটা গুণ। এবি এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এবিটা কিন্তু আমরা বাম পাশে লিখতে পাচ্ছি। তাহলে আর আমাদেরকে সেকেন্ড টাইম ডান পাশ থেকে টেনে বাম পাশে নিয়ে আসার প্রয়োজন হবে না, আমরা আগে ভাগেই সেটা বাম পাশে লিখে নিলাম। এই জন্য আমরা এইভাবে আমাদের সুবিধা মতো যে জিনিসটার মান বের করব, যে কাঙ্ক্ষিত যে অংশটুকুর মান বের করব সেটাকে বাম পাশে নেওয়ার চেষ্টা করব এখানে আর গুণনের মাধ্যমে। তো যখন যদি আমরা এই কোণাকানি আগে গুণ করে নিই তাহলে সেটা আগে লিখলাম, তাহলে এই কোণাকানি বাদ আছে, তাহলে এটা এই পাশের সঙ্গে √3 গুণ হবে, তাহলে এখানে 20 এর সঙ্গে √3 গুণ করলে হবে ইকুয়ালস টু 20 √3। এখন দেখুন বন্ধুরা আগের মতোই আমরা 20 এর সঙ্গে √3 এর মান যদি গুণ করে দিই, এখানে ক্যালকুলেটরে যদি আমরা চাপি তাহলে এটা মান পাবো
34.641 মানে প্রায়। এটা আরো ডান দিকের সংখ্যা ছিল, আমরা বাদ দিয়ে এটা প্রায় লিখবো। তো বন্ধুরা আমরা কিন্তু এবিটা কিন্তু গাছটির উচ্চতা ছিল, দেখুন এই যে এবির মান পাওয়া গেছে, তার মানে গাছটির উচ্চতার মান আমরা পেয়ে গেছি। আমরা লিখবো অতএব নির্ণয় গাছটির উচ্চতা সমান সমান 34.641 মিটার প্রায়, এটাই অ্যান্সার। এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান কৌশল জানবো। বন্ধুরা 12 নম্বর প্রশ্নে দেওয়া ছিল 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। ঠিক একই রকম গাছ, ভূমি, দেয়াল, টাওয়ার। তো বন্ধুরা চলুন দেখি এটা সমাধান কেমন হবে। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তো সমাধানটা এখানে দেখুন, আমরা একটা চিত্র দেখব। এখানে দেখুন চিত্রে আমরা লিখব, চিত্রে মইটির দৈর্ঘ্য এসি সমান সমান 18 মিটার, অর্থাৎ এখানে কিন্তু দেখুন 18 মিটার দীর্ঘ একটি মইয়ের কথা বলা হয়েছিল। আমরা ধরে নিলাম এসি একটি মই, সেই এসি মইয়ের দৈর্ঘ্য হলো 18 মিটার। তো এই 18 মিটার দীর্ঘ একটি মই কার সাথে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, করে দেয়ালের ছাদ স্পর্শ করছে। তো দেখুন এই যে দেয়ালের ছাদ, এখানে দেয়ালের ছাদ যদি স্পর্শ করলো, দেয়ালের উচ্চতা হলো ধরে নিলাম হলো এবি। তো এবি মিটার দেওয়ালের উচ্চতা, সেই উচ্চতাতে দেওয়ালটাকে স্পর্শ করেছে এই মই, আর যেটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 45 ডিগ্রি। সো আমরা লিখলাম মইটি সি বিন্দুতে ভূমির সাথে কোণ এসিবি সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা এ বিন্দুতে দেয়ালের ছাদকে স্পর্শ করে। তো এখন বন্ধুরা আমরা চাইলে দেয়ালটির উচ্চতা পরে লিখতে পারতাম, আমরা কিন্তু এভাবেও লিখতে পারতাম এই প্রশ্নের সঙ্গে মিল রেখে, যে চিত্রে এবি সি মইটির দৈর্ঘ্য বা মইটির দৈর্ঘ্য এসি সমান সমান 18 মিটার, এরপর লিখতে পারতাম মইটি সি বিন্দুতে ভূমির সাথে কোণ এসিবি সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক এটার মতন, যেমন মইটি ভূমির সঙ্গে কোণ এসিবি সমান সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে দেয়ালের ছাদ স্পর্শ করে, ঠিক এইভাবেই ভাষাটা আমরা লিখতে পারতাম। তারপরে লিখতে পারতাম দেয়ালটির উচ্চতা সমান সমান এবি। যাই হোক আমরা এখানে আগে লিখেছি, এতে কোনো সমস্যা না। তবে ওইভাবে লিখলে মনে হয় আপনাদের জন্য বেটার হতো। তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যেভাবে পারেন সেভাবে লিখবেন। এখন ত্রিভুজ এ বি সি এ, এখানে কিন্তু একটা ত্রিভুজ দেখুন তৈরি হয়ে গেছে। এই দেয়ালটির যে উচ্চতা ছিল সেটা হলো এবি, এটা একটি বাহু। এখানে ভূমি বিসি, এটা একটা বাহু, এবং মইটির যে দৈর্ঘ্য সেটা একটা বাহু হিসেবে আমরা কল্পনা করতে পারি। সো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, সেটা হলো কি এই এবিসি ত্রিভুজ। দেখুন এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবিসি ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমরা এখন ধরে নিলাম এই এবিটা হলো দেয়াল, এসিটা হলো মই, এবং বিসিটা হলো ভূমি। আমরা আমরা যখন ম্যাথ সলভ করবো তখন এটাই আমরা আঁকবো। যাই হোক বন্ধুরা, এখন আমরা এটা কি করব, এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মইটির দৈর্ঘ্য এসি এটা দেওয়া আছে 18 মিটার, আমাদেরকে বের করতে হবে দেয়ালটির উচ্চতা অর্থাৎ এবি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, কারণ এটা কিন্তু সমকোণ। দেখতে পাচ্ছি একটি বাহুর উপর আরেকটি বাহু লম্ব, তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে, এবং আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটি হয় অতিভুজ। তো এখানে অতিভুজের মান দেওয়া আছে, আর এখানে যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হয় লম্ব, অর্থাৎ এই এবি বাহুটির মানটা আমরা বের করব, যেহেতু এটা দেওয়ালের উচ্চতা। তো এবি মানে লম্বের মান বের করব। তো লম্ব আর এটা হলো অতিভুজ, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক নিলেই আমরা কিন্তু লম্বের মানটা জানতে পারবো, কারণ এখানে অতিভুজের মানটা দেওয়া আছে। সো আমরা এখানে 45 ডিগ্রি কোণের জন্য লম্ব এবং অতিভুজের সম্পর্ক নেব। বন্ধুরা আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন, অথবা অতিভুজ ভাগ লম্ব মানে হলো কোসেক। তো বন্ধুরা আমরা কোসেকে যাব না, আমরা সাইনে যাব, কারণ সাইনের মানটা ইজিলি আমরা বের করতে পারবো। সো আমরা এখানে লিখবো 45 ডিগ্রির জন্য সাইন। দেখুন এই যে এবি এর মান বের করতে হবে, সেই জন্য এটা ওয়ার্ড চিহ্ন কোশ্চেন দিয়েছি। তো এখন সাইন 45 ডিগ্রির জন্য আমরা কি করব, মানটা বের করতে পারবো কি, সাইন 45 এর ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব উপরে এবং অতিভুজ নিচে। তো এখন লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত, লম্বের মানটা আমরা জানি না, এটা বের করতে হবে। আর এসি এর মান কিন্তু 18 মিটার দেওয়া আছে, আমরা অতিভুজের জায়গাতে অতিভুজের 18 মানটা লিখে দিতে পারি। তার আগে আমরা একটা কাজ করব, এখানে বাহুগুলো উল্লেখ করব, কোনটা কোন বাহু। লম্ব হলো এবি বাহু, এই যে লম্ব এবি, আর অতিভুজটা ছিল এসি, সো এসি। এখন আমরা সাইন 45 ডিগ্রির মান এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা সাইন 45 ডিগ্রির মানটা ভুলে গেছি, যারা সাইন 45 ডিগ্রির মানটা ভুলে গেছি, চলুন একটু দেখেছি সাইন 45 ডিগ্রির মানটা ইজিলি কিভাবে বের করবেন। যখন ম্যাথটা সলভ করবেন ঠিক সেই মুহূর্তেই আপনি 2 মিনিটের মধ্যে এই
মানটি বের করে লিখতে পারবেন। আপনাকে কোনো ম্যাথ করতে হবে না এর ভিতরে, শুধু এক লাইনে হিসাবটা করবেন, তাহলে সাইনের মান বের হয়ে যাবে। তো চলুন দেখি সাইনের মানটা আমরা কি দিয়ে, এই 0 1 1 √3 1 এই সিকোয়েন্সটি দিয়েই বের করব। তো 0 1 1 √3 1 সাইনের ক্ষেত্রে আমরা শুরু করব বাম দিক থেকে। বাম দিক থেকে 0 1 1 √3 1 লেখার পরে এটা আমরা কি করি, মাঝখানের যে তিনটা টার্ম আছে অর্থাৎ 1 1 √3, এদেরকে এই তিনটিকে আমাদেরকে 2 √2 এবং 2 দ্বারা ভাগ করতে হয়। সো আমরা ভাগ করলাম, তাহলে আমাদের মানগুলো হয়ে গেল। সো এক্ষেত্রে হলো প্রথমটি 0 ডিগ্রি অর্থাৎ সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। দেখুন সাইন 45 ডিগ্রি হলো 1/√2, এখানে সাইন 45 এর পরিবর্তে আমরা 1/√2 লিখবো। যাই হোক, এখানে দেখি এটা হলো সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60 এবং সাইন 90 ডিগ্রি। বন্ধুরা, যে মানটি দরকার আপনি এখান থেকে আপনার খুশি মতো এখানে মানটি বসিয়ে দিতে পারবেন। তো আমাদের তো দরকার হলো 45 এর মান, আমরা 45 এর মান পেয়ে গেছি, আমরা বসিয়ে দিলাম। এখানে লিখবো 1/√2। এই যে দেখুন, সো আমরা এখানে লিখলাম 1/√2, এখন ইকুয়ালস টু এবি। এবি এর মান কিন্তু আমরা জানি না, বের করব। সো এবিটা এবি থাকবে, এবং এসি এর মান কিন্তু আমাদের জানা আছে 18 মিটার। এই যে এখন দেখুন এসি সমান সমান 18 মিটার, এখানেই দেখুন বা এখানেই দেখুন, যে কোনো জায়গাতে খেয়াল করলেই এটা পাবেন। সো এখানে আমরা লিখবো 18 মিটার। এখন আমরা কি করব বন্ধুরা, আগের মতোই আমরা আর গুণন করব। এবারে দেখুন এই এবির সঙ্গে 2 √2 গুণ হবে। তো আমরা এখানে লিখবো √2 এবি। দেখুন √2 এবি, যদিও √2 দেখে একটু ভয় লাগার কথা, কিন্তু ভয়ের কোনো কারণই নাই। এখানে √2 কে আমরা পরে ডান পাশে পার করে দেব। তো 18 এবং 1 কে গুণ করলে আমরা পাবো ডান পাশে 18। এখন দেখুন √2 বাম পাশ থেকে ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। এই যে দেখুন, কেন, √2টা এবির সঙ্গে কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল। তো যখন বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করা হয়, পার করা হয়, যে রাশিটাকে সে ছেড়ে যায় বা ছেড়ে আসে, তার সঙ্গে যে সম্পর্ক থাকে, ডান পাশে এসে সেই রাশিটার সঙ্গে পুরো উল্টো সম্পর্ক হয়। অর্থাৎ এখানে এবি এর সঙ্গে ছিল √2 গুণ অবস্থায়, তাহলে ডান পাশে আসলে যে রাশিটা থাকবে তার সঙ্গে সে ভাগের সম্পর্ক স্থাপন করবে। দেখুন √2 আমরা যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে 18 সঙ্গে সেটা ভাগ হবে, অর্থাৎ 18/√2। তো সেটাই এখানে হয়েছে। আরেকবার দেখি বন্ধুরা, দেখুন √2 এই 18টা তার নিচে জায়গা করে দিয়েছে। সো 18/√2। বন্ধুরা, 18/√2, এখন আমরা এটা ক্যালকুলেটর শেপে মানটা বের করতে পারি। 18কে √2 এর মান দ্বারা ভাগ করলেই মানটা বের হয়ে যাবে, কিন্তু এটা আসলে নিয়ম না, আমরা অন্যভাবে করব। সেটা হচ্ছে যে এখানে দেখুন নিচে যে √2 আছে, আমরা উপরেও √2 দ্বারা গুণ করব, নিচেও √2 দ্বারা গুণ করব। দেখুন 18/√2 ছিল, আমরা নিচের √2 আছে, তো ঠিক ওই √2 দ্বারা নিচে আরেকটা √2 গুণ করব, উপরেও √2, অর্থাৎ √2 কেটে যাবে, গেলে আবার আগেকারটাই থাকবে। কিন্তু এখানে একটা হয়ে আসবে কি, যে √2 সঙ্গে √2, এই যে দেখুন গুণ হয়ে গেলে √2 উপরে স্কোয়ার পড়বে, যখন স্কোয়ার এবং √2টা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ রুটটা ভ্যানিশ হয়ে নিচে 2 থাকবে। সেক্ষেত্রে উপরে থাকবে 18 নিচে 2। এখন দেখুন এখানে 2 দ্বারা কিন্তু 18কে ভাগ করা যায়। সো 2 দ্বারা যদি 18কে আমরা কাটি, তাহলে আমরা এখানে পাবো কত, 9, অর্থাৎ এখানে 9 পাবো। সো এখানে পেলাম 9√2, এখন ইকুয়ালস টু 9√2। এখন 9 এবং √2 এর মানটা আমরা কি করব, গুণ করব। বন্ধুরা, 18কে √2 দ্বারা ভাগ করতে গেলে এখানে এই মানটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সাইন্টিফিক ক্যালকুলেটরে ভালো মান আসে বা করা যায়, কিন্তু জেনারেল ক্যালকুলেটরে এটা ভাগ করতে গেলে অনেকেই এটা ভুল করে গুলিয়ে ফেলে। যাই হোক, এখন এখন দেখুন এটা কিন্তু জেনারেল ক্যালকুলেটর বা সাইন্টিফিক যে কোনো ক্যালকুলেটরে ইজিলি চাপতে পারবেন। সো 9 ইন্টু 2/2 মানে 9 ইন্টু 1.4142135, এটা যদি গুণ করি আমরা, তাহলে আমরা পাবো 12, অর্থাৎ 12.728 প্রায়। তো এটা কিন্তু এবি এর মান, অর্থাৎ এবিটা ছিল দেয়ালের উচ্চতা, আমাদের দেয়ালের উচ্চতার মান বের হয়ে গেছে। সো আমরা লিখবো, অতএব নির্ণয় দেয়ালটির উচ্চতা 12.728, এটা কি মিটারে দেওয়া ছিল, সো এখানে অ্যান্সারটা হবে মিটার প্রায়, এটাই অ্যান্সার।